আসলে এত মনটা ভালো হয়ে যায়। দেখো কি সুন্দর ব্যালকনিটা পুরো পুরো কালারফুল হয়ে রয়েছে। যদিও এখন একটুখানি গরম গরম পড়ছে বলে ফুলগুলো একটু বেলার দিকে এরকম হয়ে যায়, কিন্তু কালারগুলো অস্বাভাবিক সুন্দর। এই কালারটা আমার ভীষণ প্রিয়, আর এই কালারটাও আমার নাইটির সাথে যদিও ম্যাচ হয়ে গেছে। তো এখানে গাছগুলোতেও একটু জল দিয়ে দিই, আসলে গরম পড়ছে তো একটু বেলা হতে না হতেই সব একটু ইয়ে হয়ে যাচ্ছে। এই নয়নতারা কালারটা কি সুন্দর দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমি সুপ্রীতি, আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। চলে এসেছি অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 5th অফ মার্চ, আর আজকের দিনেই 3 বছর আগে 2021-এর 5th মার্চ আমাদের বিয়ে হয়েছিল। তো আজকে হচ্ছে 3 বছরের অ্যানিভার্সারি। তো আজকের দিনে একটা নতুন ব্লগ শুরু করছি অনেক দিন পর। আর খুব সত্যি কথা বলতে অনেক দিন পর বলছি বারবার, এর একটাই কারণ মাঝখানে বেশ কিছুদিন ব্লগ করতে পারিনি। তো তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার, তোমাদেরকে না বলার কিছুই নেই। অ্যাকচুয়ালি গত মাসে 1 মাস হয়ে গেছে আমার মামার বাড়ির দাদু মানে মনা ভাই আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তো মন মেজাজ একদমই ভালো ছিল না, আর সেরকম কিছু ইচ্ছাও করতো না, ওই জন্য ব্লগ করা হয়নি। তো যাই হোক, লাইফ মাস্ট গো অন, জীবন তো চলবেই এইভাবেই। তো সেইভাবেই আবার নতুন করে শুরু করা, যেহেতু এটা একটা কাজ আমাদের, তো সেটা তো করতেই হবে। যাই হোক, আজকে থেকেই নতুন ব্লগ শুরু করলাম। এখন খুব একটা রেগুলার হয়তো ব্লগ দিতে পারছি না, তার জন্য তোমরা কিছু মনে করো না, পাশে থেকো, সাথে থেকো। কারণ আশা করছি তোমরা যেহেতু ফ্যামিলি মেম্বার, তোমরা সিচুয়েশনটা বুঝবে। আর আজকে যদিও 3rd ম্যারেজ অ্যানিভার্সারি, কিন্তু এই বছরটা একটু সাদামাটার মধ্যেই রেখেছি একদম, যেহেতু নীলের ডিউটিও আছে আজকে। এমনিতেও মঙ্গলবার, তো আমাদের এমনিতে বাড়িতে ঘরোয়া ভেজ হয়, যেহেতু আমরা মঙ্গলবারে নিরামিষ খাই। তো এইরকমই ঘরোয়াভাবেই কাটবে। তো যাই করি না কেন, চলো দেখতে থাকো। এখন বেশ ভালোই গরম পড়ে গেছে। একটু বারান্দায় এসেছিলাম গাছগুলোকে দেখতে, বেশ ভালো লাগে। আগে শীতকালে আসলে বেশ রোদ থাকতো তো অন্যরকম লাগতো, আর এখন একটুখানি দাঁড়ানোই যায় না। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। বার করছে নতুন জুতো নাকি? এটা অ্যানিভার্সারি গিফট ফ্রম মাই ওয়াইফ। উনি বাবারে, হ্যাঁ নতুন জুতো পরে আজকে যাচ্ছে। আজকেও ছুটি নেই, ডিউটি যেতে হবে, তাই তো? খোকা বাবু, দেখি দেখি জুতোটা নিচে আবার কি মিলিটারি ছাপা মনে হচ্ছে, কায়দা আছে। সকালবেলা এসেছিল আমার বাবা, এই যে ফুলের তোড়া দিয়ে উইশ করে গেছে অ্যানিভার্সারি। এটাকে এখানেই রাখলাম আমাদের ছবির সামনে, আর তার সাথে এই যে মিষ্টি মুখ। তো আজকে বড়মশাই বিগ সারপ্রাইজ দিয়ে দিয়েছে। আমি স্নান করে বেরিয়ে দেখি তিনি বেডশিট একদম সুন্দর করে চেঞ্জ করে দিয়েছে। যাই হোক, একদম সুন্দর করে পরিপাটি করে রেখে দিয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি। উড়ি বাবা রে, থ্যাংক ইউ। সব যেমন ক্যামেরা বন্দি করে রাখতে হয়। হ্যাঁ, আরে খালি হাতেই অ্যানিভার্সারি, সেটা বড় কথা নয়। জানালাম আপাতত। এত যে গানটা গাইলে যে সুন্দর করে, ওটাতেই যথেষ্ট। আপাতত খালি হাতেই জানালাম। এখন আমরা ব্রেকফাস্ট করব। তারপরে আজ আমাদের ইংলিশ ব্রেকফাস্ট। কি আছে বলো তো? এবারে একটুখানি মানে ম্যারম্যারে হচ্ছে ব্যাপারটা। একবার এক এক রকম হবে, ওটা এটা অন্য ব্যাপার, অন্য এক্সপিরিয়েন্স। এবারে যাই হোক, ঠিক আছে ঠিক আছে। এই যে এখন আমাদের ইংলিশ ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। কি হচ্ছে এটা? হ্যাঁ, ইডলি। ইডলি এখন বসাচ্ছে এখানে। এই যে ঘরোয়া ইডলি। এই যে আমাদের গরমা গরম ইংলিশ ব্রেকফাস্ট, সাউথ ইন্ডিয়ান ডিশ, সুজির ইডলি আর এই যে সাম্বার। গন্ধ তো ভালোই বেরোচ্ছে, শুরু করে দিই। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন একটু আপেলটা খাবো। এই সোয়াবিন রান্না করছি এখন। সোয়াবিন এখন ম্যারিনেট করছে অন্যরকম, আর ওদিকে একটু অন্যভাবে করছি আর কি, সব মেখে টেকে। এই যে আজকে আমাদের ভেজ মেনু, লাল শাক, ডাল, আলু পোস্ত, সয়াবিন, এদিকে স্যালাড, আর এই যে ফুলের আচার, নিম পাতা ভাজা আছে। মিষ্টি তো আছে, এখনো খাওয়া হয়নি। এসব বসে পড়েছি। লাঞ্চ তো হয়ে গেছে কমপ্লিট, আর এখন নিয়ে এসেছি একটু টক দই, হালকা একটু চিনি দিয়ে। গরমে টক দইটা খেতে বেশ ভালোই লাগে খাওয়া দাওয়ার পর।
এখন চা বসিয়ে দিয়েছি সন্ধেবেলার, মণিমার জন্য লিকার চা, আর বাবা আর আমি দুধ চা। এই যে চা এখানে আমার রেডি। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলা এখন চা নিয়ে চলে এসেছি, আর কফি খেয়েও দেখেছি, লিকার চা খেয়েও দেখেছি, শান্তি শুধু গাঢ় করে দুধ চা খাওয়াতে। যাই হোক, ছোট করে একটু ট্রেন্ডে গা ভাসালাম, কারণ এখন ফেসবুক খুললে এরকম ধরনের পোস্ট বারবার দেখা যায়, তো আমি একটু গা ভাসালাম আর কি। এই যে আমার চা, আর সাথে চায়ের সাথে টা। সন্ধ্যাবেলা এখন এখানে মা এসে গেছে, আর এই যে ভাই এসেছে দেখা করতে। এখনো বিয়ে হয়নি আমার, সন্ধ্যে 6টায় লগ্ন, অবশ্য না 7:30 তো বাজতেই চললো। মা এখন এখানে বসেছে, বললো তোকে একটু আলতা পরিয়ে দিই, তাই আলতা নিয়ে বসেছে। এই যে এখন প্রাপ্তি শুরু হচ্ছে। থ্যাংক ইউ। ভালো থাকো। ঠিক আছে। এই যে আবার এটা তোমার না, এটা আমার। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। যে এখন আমাদের এখানে দই বড়া আর ফুচকা পার্টি হচ্ছে সন্ধ্যাবেলা। জামাই হবে এখন দই ফুচকা রেডি করে দিয়েছে। নাও শুরু করো। না আমি খাবো না, তুই খাও। মিষ্টি। আর এখানে আমাদের দই বড়া রেডি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একজন আসুক, একজন আসেনি, দোকানে কোথায় গেল মনে গাড়ি। বস বস। তো এই যে ছোট ভাই এসছে এখন, ওর জন্য একটু সামান্য কিছু ধরো। আদর খাওয়ার পর্ব চলছে এখন। হ্যাঁ, আদর খাওয়ার পর্ব চলছে, মারা চলে যাচ্ছে তাই ভাই অনেকক্ষণ আগেই চলে গেছে, আর ছোট ভাই যাবে। টাটা। এই দেখো আরেকজন আবার কি নিয়ে এসছে, কি এটা? বাবা দিল আমাদের গাছের ওভারি। হয়ে গেল সারাটা দিন কমপ্লিট, আর মা ভাই সবাই তো চলেই গেল। এই বছরটা একটু অন্যরকমই, যেমনটা তোমাদের সকালে বলেছিলাম যে একদম সাদা মাটা, আসলে এক একটা বছর এক এক রকম যায় আর কি, তাও খুব ভালো গেছে। নিজেদের সব কাছের মানুষগুলো একসাথে ছিলাম, এটাই বড় কথা। যে গিফটগুলো পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। গিফট পেতে কার না ভালো লাগে, কিন্তু গিফটের থেকেও বড় কথা হচ্ছে সবার ভালোবাসা, আশীর্বাদ, এটাই সব থেকে বড় কথা। তো সেগুলো তো আছেই, তার সাথে গিফটটাও আছে। তো চলো শুরু করি। সবার আগে শুরু করি আমার বরের দিয়ে, ঠিক আছে? বড় মশাই আমাকে যেটা দিয়েছে এটা একদমই সারপ্রাইজ। প্রথম আগে এটা দেখাই। এই যে এই দুটো আছে, এই দুটো, তার মধ্যে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার ভীষণ প্রিয় একটা কালার। এমনিতে আমার চারিদিকে শুধু নীল আর নীল, কিন্তু আমার এইটা ভীষণ পছন্দ হয়েছে নাইটিটা। তো তোমরা বলো কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, প্রিন্টটা খুব সুন্দর, ছোট্ট ছোট কাজ আমার এরকমই পছন্দ হয়। আর ও নিজে পছন্দ করে এনেছে, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। নিজের তো পছন্দ করে এটা ওটা কেনাই হয়, কিন্তু বর যখন একটা নিজে হাতে করে কিছু নিয়ে আসে সেটা বোধহয় একটু বেশি স্পেশাল। আরও একটা গিফট আছে, এটা তোমাদেরকে একটু ক্লোজে দেখাচ্ছি। এটাও একদম আনএক্সপেক্টেড একটা গিফট, যেটা ভীষণই পছন্দ হয়েছে। তো এটা একবার ক্লোজে দেখে নাও। তোমরা দেখলে একদম ক্লোজ শটে, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ও নিজে পছন্দ করে এনেছে, সেটা তো আছেই। আর দ্বিতীয় কথা হচ্ছে এটা মানে সবসময় ক্যাজুয়াল ওয়্যারের সাথে সবসময় এটা পরতে পারবো, তো ওই জন্যই তো এটা আনলাম, যে যাতে সবসময় কুর্তি ফুর্তির সঙ্গে পরতে পারো। হ্যাঁ, কুর্তি জিন্স সবকিছুর সাথেই পরা যাবে। এমনিতে তো বললে কিছু বলো না। হ্যাঁ, বললে তখন আর আইডিয়া আসে না। নিজে থেকে একটা কিছু আনলে মানে সেটা একটা আনন্দটাও আলাদা। তো আমার খুব পছন্দ হয়েছে এই গিফটটা। তো এরপরে যেটা সকালবেলাতে তোমরা সকালবেলা ভিডিওটা অন করা হয়নি, তখন আমি অ্যাকচুয়ালি ব্লগ স্টার্ট করিনি। সকালবেলা বাবা এসেছিল, তো বাবা ফুলের তোড়া মিষ্টি দিয়ে, মানে আমার বাবা এসেছিল, ফুলের তোড়া মিষ্টি দিয়ে উইশ করে গেছে সকালবেলা। আর সন্ধ্যেবেলা মা এসছে, তো মা এই বেডশিটটা দিয়েছে। যদিও এটা আমার দুজনারই ব্যবহারের, তাহলে ওকে একটা অ্যামাউন্ট দিয়েছে, কিছু একটা নিজের পছন্দ মতো কিনে নেওয়ার জন্য, আর তার সাথে এই বেডশিটটা। তো এটাও ভিডিওতেও বলে দিলাম, থ্যাংক ইউ, খুব পছন্দ হয়েছে। আর এগুলো সব থেকে বড় কথা খুব কাজে, তাই না? একদম দুজনারই ব্যবহার। ও তার সাথে মা এই আলতা সিঁদুরও দিয়েছে, এটা আমার সাথে রয়েছে। আর এই বাড়ির মণিমা আর বাবা মানে দুজনাই আর কি, এইটা আমার জন্য দিয়েছে। এটা একটা হাউস কোট আছে, হাউস কোটও খুব কাজের লাগে মানে। আর এই কালারটা আমার ছিল না, অন্যান্য কালার ছিল, তো এটাও বেশ পছন্দ হয়েছে, ভালো হয়েছে।
এইগুলো হচ্ছে ব্যবহারের জিনিস, যেগুলো একদম মানে সব সময় কাজে লাগে। আর নীলকে তো একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, ও এখন নিজের ইচ্ছা মতো খরচা করতে আমি অ্যাশ করবো এখন। অ্যাশ করবে এখন। এই ছিল গিফটের পর্ব। আর হ্যাঁ, আমার তো লাস্টের দেখলেই আমার মামার ছেলে মানে ছোট ভাই এসেছিল, তো ও ফুলের তোড়া মিষ্টি এইসব নিয়ে এসেছিল। তো সব মিলিয়ে দিনটা খুব ভালো কাটলো, একটু অন্যরকম। সব বছর তো আর একরকম হয় না, কিন্তু এক একটা বছর এক এক রকম মনে রাখার মতো। তো যাই হোক, খুবই খুবই ভালো কাটলো। তো শুধু তো বরের থেকে গিফট নিলে হবে না, বইয়েরও তো কিছু গিফট দিতে হয়। তো সেই জন্য প্রতি বছর আমি কিছু না কিছু সারপ্রাইজ আনি। তো এই বছর আর সারপ্রাইজ আনিনি। আর এমনিতেও বিয়ের পরে দেখবে সারপ্রাইজের থেকে বড় কথা, যেটা প্রয়োজনের জিনিস সেটাই বেশি কাজে লাগে। তো আমি ওকে বলেছিলাম তোমার কি দরকার, তো প্রথমে তো বলছিল না কিছু, তো পরে বললো ঠিক আছে একটা নতুন জুতো কিনলে ভালোই হয়, আগের জুতোটা নষ্ট হয়ে গেছে। আমার ঠিক আছে। তো ওই জন্য ও নিজেই পছন্দ করে অনলাইন থেকে নিয়েছে। তো সকালবেলা তো দেখলে যে জুতোটা পরে আজকেই ওটা মানে উদ্বোধন করলো, ওটা ওর পছন্দ করেই ও নিয়েছে। তো সেটা আমার তরফ থেকে ছোট একটা গিফট। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখছো হয়তো, যদি দেখে থাকো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। কথা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। মন থাক আড়ালে মাঝে মাঝে ছুটে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায়